টাকা থালে ভাড়া আড়ে মারতে হয় না? দোয়া করি মনে হচ্ছে। কি ভাই, ওই ইন্দুর মারা, মশা মারা, তেলা পোকা মারা? ও ভাই, তাহলে ওই মশার যে সাইজ দেখতেছি, ওই এক প্যাকেট ওই মশা মারা ওষুধ দিয়ে দেন দিন। 10 টাকা, এক বন্যা পানির মধ্যে গুলিয়ে ছিটিয়ে দেবেন। হ্যাঁ, টাকা কোনে বাঁচলো ভাই, আমি খোঁজদের নাই। তুমি আমার এক পাতা ওই মশা মারা ওষুধ দিয়ে দাও, अच्छा আর আমি তোমার মন ভরে দোয়া করে দিলাম, হয়ে গেল। আরে শালা, টাকার অভাবে আমি না খেয়ে মরতেছি। আমি যদি না থাকি, তুই দোয়া কার জন্য করবি? ও ভাই, ওই টাকা পয়সার অভাবই তো দূর হয়ে যাবে, সংসারের অভাব দূর হয়ে যাবে, আপনার আল্লাহ গাড়ি বাড়ি দেবে, টাকা পয়সা দেবে, আচ্ছা। সবকিছু দেবে, কোনো তার অভাব থাকবে না। আমি দোয়া করে দিবানে। ওই শালা, তুই ওই 10 টাকা দিয়ে ওষুধ না কিনে 5 টাকার একটা কোয়েল কিনে নিয়ে বয়, আর ওই দোয়াটা আমার জন্য না ফিরে তোর নিজের জন্য কর। আমার গাড়ি হলেই তো আমি চালিয়ে পিছিয়ে দিবানে। ও রাগ করলে হয় ওরাম। এই দেখে নিচেই পোষা পানি, এই পটমট পচে যায় নিয়ে ওই জায়গায় মশা সব জন্মায়। ওই জন্মে উঠেই প্রথমে আগে কিন্তু আমারই কামড়ায়। अच्छा ওই যদি আমার বিষয়টা একটু মনের দৃষ্টিকোণ থেকে খুঁটিয়ে দেখতে, তাহলে কিন্তু আমি খুশি হতাম। তুই এক কাজ করবি, প্রতিদিন ভিক্ষা করার আগে ওই পোষা পানিতে একটা ডুব মেরে উঠে আসে ভিক্ষা করবি, তাহলে মশা দেখবে না। এ তো আমাদের গার গন্ধ, তাহলে মশা নিজের লোক মনে করে আর তোর কামড়াবে না। দেখো দিন শালা, ভালো বুদ্ধি তো দিবা না, আর ভালো বুদ্ধি আসবে কি করে? তোমার মাথার ভিতরে তো ভালো বুদ্ধি নেই। ভালো বুদ্ধি যদি থাকতো, তাহলে তোমার আজকে হকারি করে খাটিয়ে যেত না, দেশের ভালো একটা পদে থাকতে। তুই তো মুকেশ আম্বানির ক্যাশিয়ার, তোর মানুষ চিনে ফেলবেন বিলে এই বিরিজি পয়সা টাকা গুনতেছিস। আমার দোকান হাত নেই, তারপরেও আমি কাজ করে খাই, আর তোর তো দোকান হাত রয়েছে, তারপরেও তুই ভিক্ষা করে খাস। তোর একটু লজ্জাও করে না? লজ্জা নাকি? এ তোর তোর ভিক্ষা করার যোগ্যতা আছে? এ তুই ভিক্ষা করবি, তা তুই 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 থাল ধরবি কি দিয়ে? তুই থাল ধরবি কি দিয়ে? তোর সে যোগ্যতা আছে? এ মশা মরে, মাছি মরে, তেলা পোকা মরে, ইঁদুর মরে। সেই ভাই না? ও ভাই, আপনার একটা ফুল দিয়েছি মনে মনে, কাজ হলে কই? আপনিও কিনিলেন? কিনেছেন মানে? আমাকে ধানের সে গোডাউনের অর্ধেক ধান নেই, সব ইন্দ্রি করতে টুক করে নেমে চলে যাচ্ছে। গ্যাস বড়ি দিচ্ছি, কত জিনিস, কোনো কাজ হয় না। আপনি কইলেন যে খালি ওষুধ নিয়ে দিয়ে মুখ আটকায় দাও, কাজ হয়ে যাবে। মুখ আটকে থুয়েই দিয়েছি, কাজ হয়ে গেছে। কিন্তু কি হয়েছে, অন্য দিকটা আবার মুখ খুঁজে নিয়ে ধান সব নিয়ে তারপরে কাজ হয়েছে। না মানে ভাই, ওই ইন্দুর তো মাটির তলে দেও মরতে পারে। কিন্তু যদি মাটির তলে দিয়ে মরবে, নতুন গর্ত কয়টা কারা করলো, আর ধান তো টান মেনে নিয়ে চলে যাচ্ছে। জায়গায় বসে খাওয়া, জায়গায় বসে মানে ফ্ল্যাট বানিয়ে নিয়ে যাক কোথায়। ধানের গোডাউনের মধ্যে অন্তে ধান নিয়ে খাচ্ছে, অনেক আবার ঝাড়তেছে, অনেক গর্ত করতেছে, অনেক বংশ বৃদ্ধি করতেছে। লাভ ডাইলো কি যদি ইন্দুরি না মরে? ও ভাই, আমি তো প্রত্যেক হাটবারে আপনাদের এই জায়গাটা আসি, আমার কথা তো মিশে হওয়ার কথা না। মিশিয়ার কথা না? আপনি আমার কি কইলেন? 100 ইন্দুর মরবে, 100 ইন্দুর মরবে, বলল কই? খালি মনে হয় ভাই ইন্দুর 100-র বেশি আছে। 100 বেশি আছে, 100 বেশি আছে। একটা তো মরবে, একটা তো মরা দেখলাম না। अच्छा দুটো তো মরা দেখলাম না। ইন্দুর মারা গন্ধ তো বেরোবে, তাও তো বেরোলো না। ধান খাওয়া তো কমবে, তাও তো কমলো না। তাহলে ইন্দুর কি 100 কি করে মরে? কোনে মরে? কি করে মরলো? মরলো না গেছি কর। ওইটা তো লিগালে ইন্দুর মারা ওষুধ ছিল। এখন যদি ইন্দুর না মরে আমি কি করব? জন্ম মৃত্যু এসব সব তো ওই উপরে তার হাতে লেখা। হ্যাঁ, আপনি যে চেষ্টা করেছেন, জন্ম মৃত্যু তার হাতে, না মরলে আপনার কি জোর করে মারতে পারবেন? আপনার হাতে তো আর নেই। ঠিক ঠিক, দোষ তো তাহলে আপনার না, আপনার তো দোষ দেওয়া যায় না, আপনার ওষুধেরও দোষ দেওয়া যায় না। ভাই, রাখে মালিক মারে কে? अच्छा এই মাছি মরে, ইঁদুর মরে, তেলা পোকা মরে। এই যে শালা 5 মিনিটের কথাকে ফোন ধরলেন না এখন।